রবিবার না পারলে পরে, আরে রবিবার না পারলে সিবিআই, তার মানে রবিবারের আগেই যে সিবিআই, তাতে যে সিবিআই গ্রহণ করেছে, আজকে সিবিআই বলেছে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে যে 5 দিনে সব হাসাপ হয়ে গেছে। আর ভালো মানুষদের উনি পছন্দই করেন না। একটা সন্দীপকেই বারবার প্রিন্সিপাল করে রাখতে হবে, তাকে আবার অফিসার অন স্পেশাল ডিউটি করেছে, তাকে ন্যাশনালের প্রিন্সিপাল করে পাঠাচ্ছে। কি শক্তিশালী লবি, ভাবুন একবার, ভেবে দেখুন। আজকে তাই পদত্যাগের কথা অনেকে বলছেন, আমি বলছি পদত্যাগ করার মানুষ উনি নন, কোনো কালেও করবেন না। মানুষের আন্দোলন, গণ আন্দোলন অপ্রতিরোধ্য দুর্বার গণ আন্দোলন আজকে যেটা বাংলায় গড়ে উঠেছে, সেটা আছড়ে পড়তে হবে, বাধ্য করতে হবে, বাধ্য করাতে হবে। সহস্ররা জানে যে আজ 21 জন দাঁড়িয়েছে, কপিল সিব্বলের নেতৃত্বে 21 জন, আপনার আমার অর্থ। আবার নিজেই স্মার্টলি, মানে যেটা বলছিলাম সাইকোলজিক্যালি স্মার্টলি কনফিডেন্স দেখানোর জন্য নিজেই হাঁটছে, এটা বলছে জাস্টিস চাই। আশ্চর্য। এখানে অনেকে পুলিশ কর্তারা, আমি শুনলাম আজকে কেউ কেউ নাকি ঝামেলা করার চেষ্টা করেছেন। আমি বলবো এগুলো করবেন না, এগুলো করবেন না। বেশি দালালি আর মমতার কথা বেশি শুনবেন না, দালালি করবেন না, সুপিরিয়রদের কথাও বেশি তুলবেন না। তাদেরকে দেখে তার ঠিক নেই, আপনারা আবার তার কথা শুনতে যাচ্ছেন। একটু কম শুনবেন। বাড়িতে তো কন্যা রয়েছে, মেয়েরা রয়েছে নাকি? বাড়িতে ফিরে গেলে কি বলছে স্ত্রী, মা কি বলছে? মেয়ে যদি একটু বড় হয়ে থাকে কি জিজ্ঞাসা করছে? যা খুশি তাই করবেন না, করার চেষ্টা করবেন না। কোন কোন মন্ত্রী বলছেন আঙুল ভেঙে দেবো, একবার ভেঙে দেখাও, দেখাও একবার ভেঙে। এবার একতরফা কিছু হবে না, পাল্টা হবে, হবে পাল্টা, একতরফা হবে না। উত্তরবঙ্গের একজন দাঁড়িয়ে বলছে আঙুল ভেঙে দেবে, আর সব বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে নাকি? আর সবাই আঙুল ভেঙে দেওয়া। আর অনেকে অনেক কিছু বলছে। আপনি যদি মুখ্যমন্ত্রী, আমার বলতেও ঘেন্না লাগে, আর মাননীয় ফাননীয় আমি বলি না, ছেড়ে দিয়েছি ওর বহুদিন বলা। আপনি যদি সিবিআই চাইবেন, তাহলে সহস্র হাইকোর্টে সেদিন 2 ঘন্টা না 1 ঘন্টা, 1 ঘন্টা একটু বেশি সওয়াল করলো কেন রাজ্যের লোকেরা, রাজ্যের অ্যাডভোকেটরা? ভাবেন কি মানুষকে উনি মনে করেন সব বোকা? একমাত্র বোধহয় শিক্ষিতা উনি আর চালাক উনি। উনি যা বোঝাবেন বাংলার মানুষকে তাই বুঝবে। নির্বাচন যেদিন ঠিক ঠিক হবে, যে কোনো দিন হোক, সে আজ হোক, কাল হোক, আর 26-এ হোক, ঠিক ঠিক নির্বাচন যেদিন হবে, সেদিন যে হাল কংগ্রেসের হয়েছে, সিপিএম এর হয়েছে, অর্থাৎ বিধানসভায় বিগ জিরো শূন্য, সেদিনকে শূন্যই হবে। এসব বরদাস্ত করবে না কোনো ছেলে মেয়ের বাবা। এখনো যারা একটু তৃণমূলের প্রতি একটু দুর্বল, নরম, তাদের আমি বলবো এই মনোভাব ত্যাগ করুন। আর সমর্থন করবেন না এরকম একটা দুর্বৃত্তের দলকে। আমাদের সভাপতি এবং বিরোধী দলনেতা এবং অন্যান্য নেতৃত্ব, তারা আজকে স্বাস্থ্য ভবন অভিযান করেছেন। গতকাল থেকে আমাদের 5 দিনের কর্মসূচি। এখানে রাজ্যের নির্দেশে আমরা এখানে প্রতিদিন এই কর্মসূচিতে অংশগ্রহণ করব। 12টা থেকে 9টা এই ধর্ণা কর্মসূচি। প্রতিটা, আপনি ভাবুন তো, যে কোনো কর্মসূচি বিরোধী দলকে নিতে কোর্টের দ্বারস্থ হতে হয়, আদালতের দ্বারস্থ হতে হয়। এমন একটা অগণতান্ত্রিক স্বৈরাচারী প্রশাসন, মুখ্যমন্ত্রী, শাসক দল বাংলায়। অভিষেক, আপনি নাকি সংখ্যা গুনাচ্ছিলেন আজকে সকাল থেকে? আপনি কাল রাত থেকে সংখ্যা গুনাচ্ছিলেন? হ্যাঁ, এই 10 দিনে সারা ভারতবর্ষে কোথায় কি হচ্ছে সংখ্যা গুনাচ্ছিলেন? আমি আপনাকে আপনার রাজ্যে,
আপনারা যে এক এক দিনে 7টা হয়েছে, এক এক দিন এমন গেছে 4টে রেপ হচ্ছে 4 জায়গায় সারা পশ্চিমবঙ্গে। আপনাকে সংখ্যার কিছু অন্তত গোনালাম, কিছু অন্তত, মাত্র কয়েকটা সংখ্যা গোনালাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনি সংখ্যা গোনাচ্ছিলেন, সংখ্যা আপনাকে গুনিয়ে শেষ করে দেব। আপনার মতো নির্মম পাষাণদের চোখে তো জল আসে না, আপনারা নির্মম।